সর্দি কাশি হয়েছে, ভাত খেতে একদম ভালো লাগছে না, তবে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। ভীষণ ভীষণ ভালো সর্দি কাশির সময় এই রেসিপিটা। গরম এক থালা ভাত কিন্তু এক পদেই নিমেষে খাওয়া হয়ে যাবে। প্রথমেই আমি সাদা আর কালো সর্ষেকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে আমি 6টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। 20 টাকার নিয়েছি পোস্ত, আর খুব অল্প জল দিয়ে বেশ ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি হলুদ, আর দিলাম সামান্য একটু চিনি সর্ষের খারভাব কাটানোর জন্য। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে 50-এর মতো দিয়েছি আন্দাজ অনুযায়ী। দিয়ে আমি নিয়ে নিচ্ছি রুই মাছ। যদি তোমাদের বাড়িতে মাছ না থাকে তাহলে পাতলা পাতলা করে আলুও এখানে কেটে নিতে পারো, সেটাও কিন্তু খেতে মন্দ হবে না, বেশ দারুণ হবে সেটাও খেতে। মাছগুলোকে আমি খুব ভালো করে মশলায় মাখিয়ে নিলাম, মাখিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দিয়েছি। আমি এখানে নিয়েছি চাল কুমড়োর পাতা। চাল কুমড়োর পাতার ওপরে যে রোঁয়াটা থাকে সেটা আমি কেটে পরিষ্কার করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি 2 থেকে 3টে করে পাতা নিয়ে 1 পিস মাছ দিয়ে তার উপরে একটু সর্ষে বাটা দিয়ে আর একটা ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা দিয়ে পাতাগুলোকে বেশ ভালো করে মুড়িয়ে নিচ্ছি। তবে আমি এখানে কোনো টুথপিক বা সুতোর ব্যবহার করছি না, এমনিই পাতাগুলোকে মুড়ে উল্টো করে আগে আমি সব রেখে দিচ্ছি। পাতাগুলো যখনই আমি কড়াই দেব মাছের গায়ে লেগে যাবে, তাই এটা সুতোয় বাঁধা বা টুথপিক দেওয়ার কোনো দরকার নেই। আর এই চাল কুমড়োর পাতাগুলো সর্ষে বাটা দিয়ে ভাজা খেতে বেশ দারুণ লাগে। তার মধ্যে যদি আবার কিছু পুর থাকে তাহলে তো আরোই ভালো লাগে। আমি এখানে একটি কড়া বসিয়ে 1 চামচের মতো তেল দিয়ে ভালো করে কড়াটাকে গরম করে নিয়েছি। এবার যে মাছগুলোকে পাতা দিয়ে সমস্ত মুড়িয়ে রেখেছিলাম সেই পাতা মোড়ানো মাছগুলোকে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে এই পাতার মধ্যে যা জল থাকবে সেই জলটা বেরিয়ে যেতে পারে। তো 5 মিনিট পর আমি দেখুন উল্টে উল্টে দিচ্ছি, ঠিক পাতাগুলো মাছের গায়ে এরকম মুড়ে মুড়ে আটকে যাবে, তাই সুতো বাঁধা বা টুথপিক দেওয়ার কোনো দরকার নেই, তাই আমি এমনিই দিয়ে দিয়েছিলাম। উল্টো করে আমি আবারও 5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে পুরো জলটাকে শুকিয়ে নিলাম। এরপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। করে দেওয়ার পর আমি ওপর থেকে সর্ষের তেল যতটা প্রয়োজন হবে ঠিক ততটাই সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভাজা ভাজা করে নেব, যাতে পাতাগুলোও হয় সুন্দরভাবে ভাজা এবং মাছগুলোও হয় ভীষণভাবে ভাজা, আর খেতে দারুণ লাগবে। তবে আজ হয়ে গেছে কিন্তু চাল কুমড়োর পাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে কড়াই পাতুরি। পাতুরিও কিন্তু ঠিক এরকমভাবেই ভাজা হয় একটু ডিপ করে, কিন্তু আমরা অল্প তেলে করেই ভেজে নিচ্ছি যাতে পাতাটা এবং মাছটা খেতে হয় বেশ দারুণ সুন্দরভাবে। তো রেডি হয়ে গেছে আজ আমাদের কড়াই পাতুরি। মাছগুলো খেতে যেমন টেস্টি হয়েছিল, পাতাগুলোও খুব টেস্ট ছিল। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।